জাদুর লক্ষণগুলো যদি আপনাদের ভিতরে পাওয়া যায়, আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি কিভাবে নিজেই আপনি বাড়িতে বসে কিভাবে আপনার জাদু আপনি নিজেই কাটবেন বা নিজেই ধ্বংস করবেন, ওই নিয়মটা আমি আপনাদের সামনে এরকমভাবে আজকে বলে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদুদি বা আমার ভাইরা, আজকে ছোট্ট একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে গাছটা সবার বাড়িতে রয়েছে, ওই গাছের পাতা দিয়ে আপনি কিভাবে আপনার জাদু কাটবেন, নিজের জাদু নিজেই কাটবেন, ওই বিষয় নিয়ে একটি আমি আলোচনা করব। জাদু বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে রয়েছে। জাদু নিয়ে নিউজ হচ্ছে, টকশো হচ্ছে, বা বিভিন্ন সমাজে কথাবার্তা হচ্ছে। বিশ্বের সহ বাংলাদেশের মধ্যে জাদুর ছড়াছড়ি অনেক বেশি। কাউকে কালো জাদু করা হচ্ছে, কাউকে সাধারণ জাদু করা হচ্ছে, এরকম ভাবে বিভিন্ন তাবিজের মাধ্যমে তার শত্রু তাকে মানসিক কষ্ট দেওয়ার জন্য, শারীরিক কষ্ট দেওয়ার জন্য, আর্থিক কষ্ট দেওয়ার জন্য এরকম ভাবে তাকে জাদু করা হচ্ছে। কখনো যেন সে ব্যবসায় উন্নতি করতে না পারে, এরকম ভাবে যেন সে তার রিজিক সে সঠিকভাবে বক্ষণ করতে না পারে, যেন সে মানসিকভাবে এবং শারীরিকভাবে যেন সুস্থ না থাকে, এজন্য আপনাকে জাদু করা হচ্ছে। কখনো আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করছে, কখনো খাওয়ার মাধ্যমে জাদু করছে, আবার কখনো আপনাকে পুতুলের মাধ্যমে বিভিন্ন রকম, আবার চালানের মাধ্যমে বিভিন্ন রকম জাদু আপনাকে করা হচ্ছে। তো আমি আজকে আলোচনা করব কিভাবে যদি আপনি জাদুর শিকার হন। আমি জাদুর লক্ষণগুলা এর পূর্বের ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা একটু দেখে নিন কষ্ট করে। ওই লক্ষণগুলা যদি, জাদুর লক্ষণগুলা যদি আপনাদের ভিতরে পাওয়া যায়, আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি কিভাবে নিজেই আপনি বাড়িতে বসে কিভাবে আপনার জাদু আপনি নিজেই কাটবেন বা নিজেই ধ্বংস করবেন, ওই নিয়মটা আমি আপনাদের সামনে এরকমভাবে আজকে বলে দিব। এরকমভাবে আপনার ছেলেমেয়ের বিয়ে শাদী বন্ধ করার জন্য, আপনার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে না পারে বা বিদেশে যাইতে না পারে, এরকমভাবে আপনার জন্য সর্বপ্রকার ক্ষতি হয়, এজন্য এরকমভাবে জিন দিয়ে বা এরকমভাবে নিজে কবিরাজ নিজেই, যারা খারাপ কবিরাজ তান্ত্রিক যারা রয়েছেন, তারা এরকমভাবে অল্প টাকার বিনিময়ে আপনাকে জাদু করছে তাদের কথার মধ্যে। এজন্য আপনাকে জাদু থেকে বেঁচে থাকার জন্য, আপনাকে জাদু ধ্বংস করার জন্য আপনাকে কি কাজটা করতে হবে আমি বলছি। বড়ই গাছ আপনাদের সবার বাড়িতে রয়েছে, দু একজনের বাড়ি বাদে সবার বাড়িতে বড়ই গাছ রয়েছে আমার জানা মতে। তো আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছি যে এই নিয়মটা যদি কেউ পালন করে, তাহলে তার জাদু প্রায় 90% থেকে আরো বেশি, প্রায় 90% পর্যন্ত তার জাদু নষ্ট হয়ে যায় বা জাদু কেটে যায়। এরকম ভাবে বড়ি গাছের 7টা পাতা আপনি নেবেন, 7টা পাতা বড়ি পাতা, 7টা নেওয়ার পরে আপনি এই বড়ি পাতা গুলোকে ছেঁচবেন অথবা বাটবেন। ছেঁচে অথবা বেটে আপনি যখন ছেঁচবেন তখন শিলপাটাই আপনি এরকম ভাবে বাটবেন না, অন্য কোনো জায়গাতে আপনি এরকম ভাবে বাটবেন। বাটার পরে যে বালতির মধ্যে আপনি গোসল করার জন্য পানি নিয়েছেন, সেই বালতিতে এই ছেঁচা পাতাগুলো আপনি সেই বালতিতে দিয়ে দিবেন। সেই বালতিতে দেওয়ার পরে আপনি ওই বালতির পানি দিয়ে আপনি গোসল করবেন। তবে গোসল করার সময় হলো প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার, প্রত্যেক শনিবারে অথবা মঙ্গলবারে আপনি গোসল করবেন, সপ্তাহে 2 দিন। এভাবে 40 দিন পর্যন্ত যদি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে যদি আপনি গোসল করতে পারেন, ইনশাআল্লাহ ওয়াজাল আমি মনে করি এরকমভাবে আপনার জাদু 90% থেকে 99% পর্যন্ত আপনার এরকমভাবে আপনার জাদু নষ্ট হয়ে যাবে। পাশাপাশি আপনাকে একটা কাজ করতে হবে, সে কাজটা হলো আপনাকে সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 7বার পাঠ করে, সূরা ফালাক 7বার, সূরা নাস 7বার পাঠ করে আপনি এরকমভাবে শরীরে ফুঁক দিবেন। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল কূপের ভিতরে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকমভাবে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন সূরা ফালাক এবং সূরা নাস। বলা হয়েছিল যে সূরা ফালাক এবং সূরা নাস যদি পাঠ করে শরীরে ফুঁক দেয়, প্রত্যেকবার পাঠের সাথে সাথে প্রত্যেকটা জাদু কেটে যাবে। এরকমভাবে এই সূরার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বড়ি পাতা গোসল দেওয়ার কারণে এই দুইটার সমন্বয়ে আপনার জাদু ইনশাআল্লাহ ওয়াজাল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার জাদু হতে, সকল প্রকার শত্রু হতে আমাদের সকলকে হেফাজত রাখে। সবাই বলি আমিন।